হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি আর একটু খুশিও আছি। কেন বলো তো? এই যে জারটা দেখছো মানে ক্যারেটটার মধ্যে আমি অনেক আগে কিছু আমার কাছে আলু ছিল, সেগুলো অঙ্কুর বেরিয়ে গেছিলো। আমি সেগুলো বসিয়ে রেখেছিলাম আর তারপরে আলু গাছও বেরিয়েছিল। সেটা দীর্ঘদিন থাকার পরে খারাপ হয়ে গেছে, সেটা একদম মাটির সাথে মিশেও গেছে গাছগুলো। আমি কিন্তু বেশ ভুলেও গেছিলাম। এবার এই ক্যারেটটায় আমি ভাবছি কিছু না কিছু বসাবো, তার জন্য একটু মাটি খুঁড়তেই দেখতে পাচ্ছি এ তো আলু বেরোচ্ছে। আর সত্যি কথা কি বলতো, আমার কোনো আইডিয়া ছিল না যে আলু বসালেই আলু হবে। তো কি প্রসেসিংয়ে বসাতে হয় আমি সেটাও জানতাম না। তো আমি বসিয়ে রাখার পর কিন্তু এতদিন পরে সত্যি দেখো আলুগুলোর সাইজগুলো কিন্তু একটু ছোট, বাট রাখলে হয়তো আরও বড় হতো। তো আমি ভাবছি এরপর আমি কিছু আলু বসাবো, দেখবো আরও কত সুন্দর আলু হয়। আর কি বলতো, গাছের তো নিজের হাতে বানানো, ছোট হলেও কি দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর শুধু এই ক্যারেটটায় নয়, আরেকটা থার্মোকলের মধ্যেও কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম, সেখানেও দেখছি যে না এটাও পরিষ্কার করে দেখি। তো তো এটাও দেখো পরিষ্কার করছি, কত আলু মিলেছে। আর সত্যি আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি নিজেই ভুলে গেছি যে আলু গাছ বসিয়েছিলাম। আমি ভেবেছি পাতা ফাতা খারাপ হয়ে গেছে, হয়তো আলু আর হয়নি। তো যেই একটু পরিষ্কার করছি দেখো কত আলু বেরিয়েছে। আর সত্যি কথা কি বলতো, নিজের হাতে কিছু বসালে না তার আনন্দটা অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। আর আমার তো বেশ আনন্দ লাগছে। চাইলে তোমরাও কিন্তু বসাতে পারো, এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর আলু হবে। আর একটু খারাপ লাগছিল কারণ আমি আর কিছুদিন যদি রেখে দিতাম তো এগুলো অনেকটাই বড় হতো। তো আলুর সাথে সাথে এই যে ক্যারেটগুলো একটু পরিষ্কারও হয়ে গেল, এটার মধ্যে আমি আরও অন্য অন্য গাছ বসাবো। আর সেই পরিমাণে তো আগের মতো আমি গাছ বসাতে পারছি না, বাট সময়ের জন্য কোন দিকে যাব, একা মানুষের ব্যস্ততা তো বুঝতেই পারছো। তবুও সময় পেলেই আমি ছাদ বাগানে চলে আসি নিজের মনটাকে ভালো রাখতে। আর এখন তো অনেক দিন হয়ে গেছে আমি বিকেলবেলা ছাদে সেরকম উঠতেও পারি না, জাস্ট জল দিয়ে নেমে যাই। কারণ সময়ের যে কখন বয়ে যায় বুঝতেই পারি না। তাই এখন বাই।